মেহেরপুর জেলার ৩ দিকে ভারতীয় সীমান্ত। ৮৬ কিলোমিটার সীমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দিনের চেয়ে রাতে সীমান্তে ভারতীয় সার্চ লাইটের আলোর দিকে সজাগ পাহারায় থাকেন বিজিবির সদস্যদের পাশাপাশি সীমান্তবাসীও। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুরের কাথুলি সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, সীমান্তে তো পুশ ইনের ঘটনা কিন্তু আমরা কয়েকদিন যাবতই দেখতে পাচ্ছি এবং ভারত প্রায় এই ধরনের কার্যক্রমগুলো করে থাকে। বিজিবি এক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে এবং তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতাই নেওয়া হয়েছে। কি জানাবেন আপনি সেখান থেকে? সর্বশেষ তথ্য জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। কানন। যেমনটি বলছিলেন, মূলত মেহেরপুরের ৩ দিক দিয়ে কিন্তু ভারতীয় সীমান্তবর্তী জেলা এবং ৮৬ কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু সীমান্ত রয়েছে এই জেলাতে। তো সম্প্রতি সময়ে ভারতের যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনের পর থেকে শুভেন্দু অধিকারী জেতার পর থেকে কিন্তু উভয় দেশের একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর এবং চাঁপাইনবাবগঞ্জের যে পুশিনের ঘটনা ঘটলো, তারপর থেকে কিন্তু মেহেরপুর সীমান্তে বিজিবি অধিকতর সতর্কতা অবলম্বন করছে এবং সেই সাথে কিন্তু শুধু বিজিবি না, বিজিবির সাথে সাথে কিন্তু যোগদান করেছে সীমান্তের মানুষ। এখানে আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, এখন এটা ফাঁকা জায়গা মনে হলেও কিন্তু রাতের আধারে বিজিবির সাথে এই এলাকার শত শত গ্রামবাসী কিন্তু যুক্ত হচ্ছেন সীমান্ত পাহারা দেওয়ার জন্য। তারা বলছেন, বিজিবি বলছেন যে আমাদের এখানে যারা পুশব্যাক পুশিন করতে পুশিন করার জন্য তারা চেষ্টা করছে, সাথে সাথে কিন্তু আমরা সেটা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বিশেষ করে এই এলাকার মানুষজন বিজিবির সাথে কিন্তু এবং মেহেরপুর যে সীমান্ত রয়েছে, মেহেরপুর আমাকে সীমান্ত মেহেরপুর যে সীমান্ত রয়েছে, এই সীমান্তে মোট 19টি বিজিবি ক্যাম্প রয়েছে। কোনো ঘটনা না ঘটলেও এর আগের দফায় কিন্তু প্রায় নারী পুরুষকে কিন্তু অবৈধভাবে তারা পুশিন করেছিল বাংলাদেশে। তবে বাংলাদেশের বিজিবি বলছেন যদি তারা বাংলাদেশি হয়, সেক্ষেত্রে আমাদের মাধ্যমে সমঝোতার মাধ্যমে যদি তাদের নাম ঠিকানা, তারপরে কিন্তু সমঝোতার মাধ্যমে যদি তাদের নাম ঠিকানা ক্লিয়ার হয়, তারপরে কিন্তু আমরা নিতে আগ্রহী। তবে তারা যদি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যদি পুশিন করতে চায়, তাহলে কিন্তু আমরা তাদেরকে সেভাবে গ্রহণ করব না। তারা সেইভাবেই আছে আমাদের বিজিবি সদস্যরা এবং সেই সাথে যুক্ত হচ্ছে মেহেরপুরের সীমান্তের যে সীমা।